শুরু না, এরকম করিস কেন বাবা তোরা? আমি তো না একটু ভিডিওই করি, তাতে কি হয়েছে? আবারও আমরা বেরিয়ে পড়লাম সব বন্ধু মিলে একটা নতুন, মানে সারাদিন আমরা ভেবেছি মায়ের বাড়ি ঘুরবো, মায়েদের বাড়ি ঘুরবো সারাদিন ভেবেছি। বুঝতেই পারছো, আর নৈহাটি দেখে সবাই বুঝতে পারছো কোন মায়ের বাড়ি যাচ্ছি। ইয়েস বন্ধুরা, বড় মায়ের বাড়ি যাচ্ছি। তারপরে যাব হচ্ছে আমরা হচ্ছে অন্নপূর্ণা মা, মানে সারাদিন আমাদের প্ল্যান মায়েদের বাড়ি ঘুরে ঘুরবো আমরা মেয়েরা। তাই মায়েদের কাছে মা ডাকছে আয় আয় আয়, সেই জন্য মায়ের বাড়ি গিয়ে সারাদিন মায়ের বাড়ি যাব, মায়ের হাতের ভোগ রান্না খাবো। চলো, সারাদিন এটাই আমাদের আজকে প্ল্যান। তা দেখতেই পাচ্ছ বড় মায়ের ওখানে নেমে পড়লাম সবাই মিলে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর বড় মা সত্যি না ডাকলে হয় না, সেই জন্য। আর ধর্ম হোক যার যার, বড় মা সবার। ইয়েস বন্ধুরা, যাই হোক অবশেষে আমরা না অনেক দিন ধরে, অন্তত প্রায় 2 মাস ধরে আমরা প্ল্যান করছি যাব যাব যাব, বাট এর না হলে ওর না হলে আমার সবার না সবার কিছু না কিছু প্রবলেম বা কাজ লেগেই ছিল। যাই হোক অবশেষে আমরা সেই জায়গাটায় এসে পৌঁছে গেছি যে মা আমাদের ডেকেছেন, তাই যাওয়া সম্ভব। মা বলল আয়, তোরা অনেক আমার জন্য অপেক্ষা করেছিস, আমার বাড়ি আসবি বলে, তা চলে আয়। তা আমরা সবাই ছুটি নিয়ে একদিন গেছিলাম, কিন্তু ওই দিন বন্ধুরা একদমই ভিড় ছিল না। বারটা ছিল শুক্রবার, বেসিক্যালি শনিবার রবিবার একটু ভিড় হয় বেশি, কিন্তু আমরা শুক্রবার গেছিলাম, একদম ভিড় ছিল না, আমাদের লাইনে দাঁড়াতেই হয়নি। গেলাম জাস্ট ভেতরে, একটু মন্দিরের ভেতরে বড় মার কাছে, ওখানে একটু ভিড় ছিল, এই হালকা তোমরা দেখতেই পাচ্ছ। সবাই মিলে আমরা পুজো দিয়ে দিলাম, আর পুজোটা সত্যি খুব ভালো হয়েছে। মানে ঠেলাঠেলি, মানে ভিড় ছিল না তো, সত্যি খুব ভালো হয়েছিল। আর আমি সবার নামে পুজো দিয়ে দিলাম, আমার বোনের মেয়েদের নামে, সবার নামে। যাই হোক আমি যার যার মনে হলো মন থেকে তাদের নামে আমি পুজো দিচ্ছি। অবশেষে পুজোটা শেষ, এইবার চলে যাব ইয়েস মা অন্নপূর্ণার উদ্দেশ্যে। মা অন্নপূর্ণার উদ্দেশ্যেই বলেছি গাই, সারাদিন মায়ের বাড়ি ঘুরবো আর মায়ের হাতের সুস্বাদু ভোগ খাবো। সেটাই ছিল আমাদের মানে মনের একটা আশা আমাদের সবার। বড় মা নৈহাটি থেকে আমরা অটো ধরে পুরো ব্যারাকপুর এসে পৌঁছালাম। এই যে জগদম্বা দেবী, রানী রাসমণির মেয়ে। রানী রাসমণি যেটা দক্ষিণেশ্বর তৈরি করেছে, সেটা হচ্ছে ওর মেজো মেয়ে আই থিঙ্ক। আমি জানি না ভালো করে, যেটা হবে তোমরা কমেন্ট করে বলে দেবে। এটা হচ্ছে সেই জগদম্বা দেবী, উনি এটা তৈরি করেছিল। এই যে এখানে সব খাবার আয়োজন হয়, সব রান্না বান্না করছে। সব শিব মন্দির, খাবারের কুপন কাটছে। যে একটা নরমাল হবে না, 120 করে, ওটা হচ্ছে নিরামিষ ভাত, তাই তো? আর মাছ ভাতটা 200 টাকা করে। হ্যাঁ 80 টাকা বেশি মাছ ভাত। 1:30 থেকে, তাই তো? আর কুপন কোটা থেকে দেওয়া হয়? 10টা থেকে 1টা। হ্যাঁ বড় মা ঘুরে, আমরা সারাদিনের কলকাতা থেকে এসেছি তো, সারাদিনের জন্য ভাবলাম আর কি ঘুরে আসি। সব যত মা আছে মায়ের বাড়ির থেকে সব দর্শন করেছি এখানে নৈহাটিতে। হ্যাঁ গামলা নিয়ে আসবো, তাই নাকি? কোথায়? না না, আমরা কেন কলকাতা থেকে গামলা নিয়ে আসবো? বড় মার ওখানে আপাতত বন্ধ আছে। হ্যাঁ তাই তো শুনলাম, না ওখানে এখন খাওয়াচ্ছে না শুনলাম, তাহলে আমি জানি না, এখন নাকি বন্ধ আছে শুনলাম। তোমাদের এটা কি নিরামিষের রান্না হচ্ছে? আর তোমরা সবাই এখানে ইয়ে করো, সব মানে রেগুলার সবাই এখানে ইয়ে করো, তাই তো?
যে রান্না হচ্ছে। নিরামিষে 2 রকমের সবজি, তারপর ডাল, ডাল ভাজা, পোলাও, অন্ন। মানে এক যেদিন যদি এক একদিন এক একটা ইয়ে। না না, রোজ একই জিনিস। অন্ন, পায়েস, ডাল ভাজা, চাটনি, পাঁপড়, এগুলো রোজ। আচ্ছা, সবজি দুটো পাল্টে যায়। ওটা থোর না? না আলু রে, এটা আলু আলু ভাজা মনে হয় না। না না, পোস্ত, পোস্ত আলু। আজকে কি? হ্যাঁ, আর যা আছে এখানে হচ্ছে সবই আছে। এই তো নিয়ে বসি, ওই যে তো রান্না হচ্ছে, মায়েরা সব রান্না করছে। দেখো পুরো দক্ষিণেশ্বরের মধ্যে ভোলে বাবা, নম পার্বতী পতে হর হর মহাদেব। কতগুলো আছে দেখি, 1 2 3টে। গেটে দুপাশে 2টো মন্দিরটার গেটটা বন্ধ। এই দেখো, ও হো মানে হনুমান দাদা। ওম হান হনুমতেই নমঃ। এই 1টা 4টে 5টা 6টা, তাহলে আচ্ছা এই পাশে 3টে আর এই পাশে 3টে, 6টা শিব মন্দির ভোলে বাবা। এটা মা মনসা, জয় মা। এই যে ঠাকুর শ্রীকৃষ্ণদেবের এই বেলতলায় এসে বসতেন। আচ্ছা এখানে বসতেন, তো বেল গাছটা। এবার এইটা ওয়েটিং রুম আছে, দেখো সবাই বসে আছে। সবাই বসে আছে, ওয়েট করছে, ভোগ খেয়ে যাবে। তো হচ্ছে যে মন্দির পুজো দেওয়ার। মা অন্নপূর্ণাকে দেখো, সবাই দর্শন করো মা অন্নপূর্ণা। এইতে ঠাকুর মশাই পুজো দিচ্ছে। এবার সবার খিদে পেয়ে গেছে, টুকটাক খাচ্ছে বসে বসে। মিতা এখন নাট মন্দিরে এসে, মন্দিরের সামনে এসে এখন রেডি হচ্ছে, পুরো ভিজে গেছে। দেখতেই পাচ্ছ চিরুনিটা লুকিয়ে ফেলেছে কিন্তু। দেখো ওই দেখো, দেখেছো সাজুগুজু করছে। মিতা আমাদের নেক্সট প্ল্যান কি? কোথায় যাবি এরপরে? কোথায় যাবি এরপরে? কোথায় যাবি? না না, ওর নেক্সট ট্রিপটা চাকলা যাবি? বাপরে বাপ, আবার ব্যারাকপুর? মা অন্নপূর্ণার এই সেই জায়গাটা যেখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেব এসে ধ্যান করতেন, মানে এনার বিশ্রাম করতেন। আর ধ্যান তো করতেন দেখতেই পেলে বেলগাছের নিচে, যেখানে মা মনসা দেবী আছে। সব পৌরাণিক, দেখো বহু 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 কয়েকশো বছর পুরনো সব ফটো। এখানে তুমি অরিজিনাল শিব ঠাকুর যেমন হয়, দুর্গা ঠাকুর যেমন হয়, আর মা জগদম্বাকেও দেখতে পাবে তোমরা, কেমন ছিল উনি দেখতে। ঠিক আছে, এই যে দেখতেই পাচ্ছ শ্রী শ্রী রামকৃষ্ণদেব, ওনার এখানে পুজো হচ্ছে, ওনার বিশ্রামদেব। সেই কল্পতরু যে ধ্যান মগ্ন অবস্থায় যে ফটোটা তোলা হয়েছিল বাবা শ্রী রামকৃষ্ণদেবের, সেই কল্পতরুর ধ্যানের সেই মুহূর্তর ছবিটা এখানে ফুটে তোলা হয়েছে। আর এই যে হচ্ছে, তোমাদের ভালো করে দেখাবো, এই ছোট্ট একটা ফটো যেখানে মা অন্নপূর্ণারও ছবি আছে। মা যে রানী রাসমণির যে মেয়ে, যে আমাদের দক্ষিণেশ্বরের, মানে দক্ষিণেশ্বরের পুরো আদলে যে তৈরিটা, এই যে রাসমণির ফটো দেখতেই পাচ্ছ, রানী রাসমণির ফটো। উনি যে আদলের তৈরি, উনি যে দক্ষিণেশ্বরটা তৈরি করেছিলেন, সেম আদলেই তার মেয়ে জগদম্বা তৈরি করেছিল এই অন্নপূর্ণা মন্দির। একদম সেম সেম পুরো দেখতে। আর পুরোহিত মশাই এখানে পুজো করছিলেন, ওনার পুজো দেওয়ার ভোগ দেওয়ার সময় হয়ে, এই যে হচ্ছে জগদম্বা, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। আর এই মা অন্নপূর্ণা কেমন ছিল না, দেখেছো অন্নপূর্ণা?
আর জগদম্বাকে ভালো করে তোমরা দেখে নাও, ওনার অরিজিনাল ফটো অনেক বহু বছর। মায়ের ভোগ দিল, তখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে রান্নাবান্না হচ্ছে, এখন ভোগ প্রসাদ দিল, অন্ন প্রসাদ অন্ন মায়ের মন্দিরে দিয়ে এখন এটা আরতি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ এখানে আরতি আর ভোগ দেওয়ার সময় ক্যামেরা করা বারণ, সেই জন্য চলো এবার আমরা খেতে যাব। কী কী খাওয়া দাওয়া হচ্ছে এখানে, প্রসাদ দিচ্ছে সেটাই। এই যে মায়ের ভোগ নিয়ে আসছে, মায়ের ভোগ নিয়ে আসছে এখন। এই যে মায়ের ভোগ নিয়ে আসছে, সবাইকে খেতে দেবে। এই সবাই বসে গেছে, মাকে না ওখানে মাছ ভোগও দেওয়া হয়, সেই মাছ ভোগই আমরা কুপনটা কেটেছিলাম। আমরা যে এত মানে আমাদের কপাল যে ভালো, আমরা ভাবতেই পাইনি যে ওই মাছ ভোগটাই আমরা খেতে পাবো। যাই হোক, লম্বা লাইন অন্নপূর্ণা মায়ের মন্দিরে এবার ভোগ প্রদান করে। জলের ব্যবস্থা আছে 10 টাকা করে পার বোতল। এই যে অফিস ঘরের এই পাশে হচ্ছে নিরামিষ, এই পাশটা হচ্ছে নিরামিষ, আর এই পাশটা হচ্ছে মায়ের হচ্ছে মাছ ভাত। চল প্রসাদ নে, আমি একটা ওখান থেকে খেয়েছি এই জন্য। খেতে বসে কুপনটা দেখা, কুপনটা কাকে দেবো? ওই যে ওকে দে, এই চারজন কুপনটা দেখাতে হবে। জানো তো একটা কথাই আছে না, দানে দানে পে হোতা হে খানে বালে কা নাম। তা কোথায় যে কার কপালে কখন অন্ন আছে কে জানে। যাই হোক, মা চেয়েছে তার মহাপ্রসাদ মহাভোগ খাওয়া, মানে আমরা দর্শন বা খাওয়ার একটা খাবো, সেই জন্যই মা চেয়েছে বলে আমাদের দুটো খেতে পাচ্ছি। যাই হোক, মায়ের অশেষ কৃপা আমাদের ওপরে। আর বলে না ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। যাই হোক, এখানে ছিল মানে এত টেস্ট, এত ঘরে সাধারণত আমরা সয়াবিন সব কিছু রান্না করি, কিন্তু কত মশলা তেল মশলা গদা গদা দিয়ে রান্না করি, বাট টেস্ট হয় না, এতটা টেস্ট হয় না, তবুও মনে কিছু একটা কম আছে। বাট এখানে ওরা তেল মশলা কিছুই দেয় না, নর্মাল খাবার রান্না করে, এত টেস্ট। প্রচুর আইটেম ছিল, 11টা পদ ছিল। আমি এত ভাত কোনোদিনও খাই না, সত্যিকারের কথা। বলে যে মায়ের প্রসাদ ভোগ মানে আমি পুরোটা খেয়ে নিয়েছিলাম চেটে পুটে। আমি সত্যি বলছি, যেটুকু আমার একটা মাপা ভাত আছে, টুকুর একটু যদি বেশি হয় না আমি খেতে পারি না। বাট ওখানে এত আমি দুবার করে ভোগ নিয়েছিলাম, দুবার করে। আর সব এখানে আমরা দিয়ে কেটেছিলাম মায়ের যে পুজো দেওয়ার জন্য যে মাছ হয়, সেই মাছ ভোগটাই আমরা নিয়েছিলাম 200 টাকা করে। যাই হোক, ওখানে ডিফারেন্স আছে, 120 টাকা হচ্ছে নিরামিষ আর 200 টাকা হচ্ছে মাছ ভাত। তা পোলাও থেকে শুরু করে নর্মাল সয়াবিন, আলু পোস্ত, আলু ভাজা, উচ্ছে ভাজা, মাছ, চাটনি, পাঁপড়, পায়েস, কি না নেই, 11টা পদ। মানে আমার অসাধারণ টেস্ট ভাই, বিভৎস টেস্ট, রান্নাটা খুবই টেস্ট। তারপরে চাটনি, বিলাতি আমরা চাটনি, পাঁপড়, ওয়াও! আর পাঁপড়টা এত মচমচে। ওখানে খাবার সত্যি পরিবেশনটা সব মেয়েরাই করছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা পাবে না তুমি, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি, সত্যি বলছি। তারপরে শেষ পাতে তো মিষ্টি অন্ন, ও মুখে লাগার মতো, মনে হচ্ছে কোথায়, মানে খুবই টেস্ট। মানে ভোগের যে এত একটা আলাদা টেস্ট, যারা খায় তারাই এর উপলব্ধি করতে পারবে, সত্যি বলছি। আমি তো এটা বলবো। কেমন হয়েছে বল, পায়েসটা কেমন হয়েছে? তারপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই যে দিদিটা পরিষ্কার করতে, সবার খাওয়া হয়ে গেছে, সব টেবিলগুলো জল কাপড় দিয়ে মুছে দিচ্ছে। মানে এটা কোথায় পাবে তোমরা? কোথাও পাবে না, আমি কোথাও অন্তত দেখিনি। মানে মা অন্নপূর্ণার কাছে গেলে কেউ খালি হাতে যায় না, এটা বাস্তব কথা। মা অন্নপূর্ণা সবার পেট ভরেই অন্ন প্রদান করে, এটাই আমি বুঝলাম। তো তোমরাও চলে এসো অন্নপূর্ণা মায়ের মন্দির, ব্যারাকপুরে। যদি কেউ বড় মার বাড়ি যাও, বড় মার থেকেই অটো ধরবে, 20 টাকা করে নেবে, পুরো অন্নপূর্ণা মায়ের মন্দিরেই নামিয়ে দেবে, কোনো অসুবিধা নেই।
তারপরে যার যার পাতা শেষে ডাস্টবিনে ফেলে দেবে, সেটা তোমরা শুনতেই পেলে। ওরা বলেই দেয় যে ডাস্টবিনে ফেলবেন, এটা সত্যি খুব ভালো। আমরা খেয়েছি, আমাদের এঁটো পাতা কেন অন্য লোকে ফেলবে, এটা নিজেরও তো খারাপ লাগে না। তারপর আরেকটা আশা ছিল, যেটা আমি ভেবেছিলাম বড় মায়ের ওখান থেকে গঙ্গা জল নেব, বাট ওটা হয়নি। আমার বন্ধুরা বললো চল না, অন্নপূর্ণা মায়ের পাশেই গঙ্গা, কিন্তু আমি সব গঙ্গায় গেছি, এই গঙ্গায় নেবে আমার যে শান্তিটা আমি পেয়েছি না, আমি কোথাও পাইনি। এত জল ঠান্ডা, এত জল ঠান্ডা, এত সত্যি মন শান্তি হয়ে গেছে। আমার এই আশাটাও পূর্ণ হয়ে গেল। কোটি কোটি প্রণাম মা অন্নপূর্ণা।